কালো টাকা সাদা করার জন্য নতুন একটা সুযোগ আসতে যাচ্ছে 2024-25 কর বর্ষে, অর্থাৎ জুলাই মাস থেকেই সেই সুযোগটা কার্যকর হয়ে যাবে, এমনটাই জানা গিয়েছে এনবিআর এর বরাতে। যেটা জানা গিয়েছে, এবারে করের পরিমাণ 5% বৃদ্ধি পাবে। অর্থাৎ এর আগে কালো টাকা সাদা করার জন্য যে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে 10% হারে কর দিয়ে সেটাকে আমরা সাদা করতে পারতাম, বাট রানিং বছরে এটা 15% উন্নীত করা হয়েছে, যেটা রেগুলার করের চেয়েও 10% কম। অর্থাৎ যারা নিয়মিত কর দেন বা যাদের নিয়মিত কর দেয়া হয়, যারা কখনোই কর ফাঁকি দেন না বা যারা কখনোই কালো টাকার সাথে জড়িত নয়, তাদের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ কর হার 25%। কিন্তু যারা কালো টাকার মালিক বা অবৈধভাবে সম্পদ উপার্জন করেছেন, তাদের জন্য কিন্তু 15%। অর্থাৎ যারা অসৎ আছেন তাদের জন্য 10% বোনাস বা 10% ইনসেন্টিভ বা উৎসাহ বোনাস দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যারা সৎ করদাতা আছেন তারা কিন্তু ডিমোটিভেটেড হতে পারেন। তবে ইকোনমিক্স একটা কথা আছে যে আপনার অপরচুনিটি কস্টটা বিবেচনায় নিতে হবে, অর্থাৎ মেরিট এবং ডিমেরিট দুটোই বিবেচনা করতে হবে, করে যেটার মেরিটটা ভালো হবে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ বর্তমানে গভর্নমেন্টের কিন্তু অর্থনীতিতে টাকার প্রয়োজন, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য কাজ করতে হলে সরকারের হাতে টাকার প্রয়োজন। এই কারণেই সরকার এই নীতিটা অবলম্বন করতে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে গত অর্থ বছরে যারা টাকা বিদেশে পাচার করেছে তাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, জাস্ট 7% হারে কর দিয়ে তাদের টাকাগুলো দেশে এনে বৈধ করতে পারবেন। সেই ক্ষেত্রেও কিন্তু এখন পর্যন্ত যেটা জানা গিয়েছে যে এখন পর্যন্ত অদ্যাবধি কেউ সেই সুযোগটা গ্রহণ করেনি, অর্থাৎ একটি টাকাও বিদেশ থেকে দেশে আসেনি। যে কারণে যে সকল কালো টাকাগুলো মূল অর্থনীতির বাহিরে রয়েছে, সেই টাকাগুলো মূল অর্থনীতির ভিতরে নিয়ে এসে এটা ইকোনমিক ডেভেলপমেন্টের কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট এই প্রসেসটা চালু করতে যাচ্ছে বা এই প্রসেসটা বা এই সুযোগটা দিচ্ছে নতুন কর বর্ষে। এই ক্ষেত্রে আপনারা কোন কোন সম্পদগুলো হোয়াইট করতে পারবেন বা সাদা করতে পারবেন সেটার একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। সেখানে নগদ টাকার কথা বলা হয়েছে, জমি জমার কথা বলা হয়েছে, ফ্ল্যাটের কথা বলা হয়েছে। আপনারা জানেন ফ্ল্যাট বা যে কোনো সম্পদ প্রথম তফসিল অনুযায়ী, অর্থাৎ আয়কর আইন 2023 এর প্রথম তফসিল অনুযায়ী কিন্তু সাদা করা যায়, এবং সেখানে কিছু শর্ত আছে যে টাকাটা অবশ্যই আপনাকে বৈধ উপায়ে অর্জন করতে হবে বা বাংলাদেশে প্রচলিত কোনো আইনের বিরুদ্ধে গিয়ে সেই অর্থ উপার্জন করা যাবে না বা সেই অর্থ উপার্জন করা হয় নাই এমনটাই হতে হবে। তবে নতুন করে যে সুযোগটা দেওয়া হচ্ছে সেখানে কি বলা হবে সেটা আসলে আমাদের যখন বাজেটটা আসবে, অর্থাৎ বাজেট ঘোষণা যখন হবে তখন বাজেট ঘোষণায় উল্লেখ থাকবে। আয়কর বিষয়টা দুটো জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়, একটা হলো রেগুলার যে আইনটা রয়েছে সেই আইন বর্তমানে যেটা প্রচলিত আছে আয়কর আইন 2023, এবং প্রতি বছরের অর্থ বিল, অর্থাৎ বাজেটে যে ঘোষণাগুলো আসে সেটার উপরে একটা বিল তৈরি হয়, সেই বিল বা অর্থ আইন দ্বারা এই আয়করের বিষয়টা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ কারণে আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমাদের নতুন অর্থ আইন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা জুন মাসের প্রথম দিকেই ঘোষিত হবে। আর এই কালো টাকা সাদা করার সুযোগটার ব্যাপারে আপনাদের কার কি মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওগুলো খুব অনায়াসে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।